আমরা মিস্টার জিতেন্দ্র শ্রীরামের থেকে জেনে নিলাম আগামী বছর 2010-এ আমাদের জন্য কোনটা সব থেকে লাভজনক ক্ষেত্র বা মিড ক্যাপ সেক্টরে কি হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মিস্টার বিনোদ বেদ, উনি রিজেন্ট ফিনান্স কর্পোরেশনের সিইও। স্যার, ওয়েলকাম টু আওয়ার শো। আমরা ওনার সঙ্গে আজকে ইকুইটি মার্কেট নিয়ে আমাদের আলোচনা করবো। আমাদের বিশেষজ্ঞ মিস্টার প্রসেনজিৎ মুখার্জি, আমাদের ফোন লাইন অন আছে, স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে, আপনারা আমাদের ফোন করতে পারেন। শুনতে থাকুন আমাদের আলোচনা। বিনোদ, স্বাগত আমাদের শোয়ে। থ্যাংক ইউ। আমাদের একটা জিনিস বলো, আমরা লাস্ট এক সপ্তাহ 8 দিন ধরে এই যে প্রোগ্রামটা করছি, আমরা প্রত্যেক দিন একজন ফান্ড ম্যানেজারের সঙ্গে আমাদের কথা হচ্ছে। আজকে জিতেন্দ্র বললেন যে ডিসকাউন্ট মিড ক্যাপ এখনো লার্জ ক্যাপের থেকে ডিসকাউন্ট চলছে, তো মিড ক্যাপ সেগমেন্টটা আরো অনেক বাড়তে পারে। এর মধ্যে তোমার কি ওপিনিয়ন? See, basically, the investors look into the market that what return they are going to get if they get into these stocks. Now, all the large cap stocks have gone up. ওরা একটু বেড়ে গেছে in last 1 year. Almost ওই সব যে আছে, they are almost quoting at 52-week high. But there are many mid cap stocks. But 52-week high after 2008 খুব বেশি ডিফারেন্স নয়. It's not an all-time high. আমি একটু ইন্টারাপ্ট করছি, আমাদের একজন কলার আছে, কলটা নিয়ে নেব। শুনে নি। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো বলুন। আমি বাঁকুড়ার বগুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে? হ্যাঁ গৌতম বাবু বলুন। যদি আমার বাজার হিং করা আছে পরশু দিন 210 টাকা করে বাড়িয়েছে। বাজাজ হিন্দুস্তান বাজার হিং চিনি। হ্যাঁ, সুগার স্টক, বাজাজ হিন্দুস্তান, মোমেন্টাম স্টক। Yes. You see, sugar stocks are going to go up in any case this year. The reason is that the total production of sugar in the country is going to be about 14 million ton as against the consumption of 23 million ton. And if you look at the sugar stocks, Bajaj Hindustan is basically one of the largest sugar producer so far the Indian sugar is concerned. Of course, Renuka is doing more if it is the refined sugar. So if you are holding these stocks, if you bought these stocks at 210, I suggest you hold these stocks and you can get the further benefit out of this stock. মানে বাজাজ হিন্দুস্তানে এখনো দম আছে। বড় কোম্পানি সুগারের এখন শর্টফল প্রায় 70 লাখ। কলার এসে গেছে, আমরা একটু কলটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ, আমি বেলুরপুর থেকে অনিরুদ্ধ বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার স্পেসিফিক্যালি কিছু প্রশ্ন ছিল ফার্মাসিউটিক্যালস এর ব্যাপারে যে স্টকের কথা মাত্র বললেন। হ্যাঁ বলুন। স্পেসিফিক্যালি একদিকে ভালো কোম্পানির নাম বলতে পারেন কি যেটা ইনভেস্ট করলে লাভ হবে? আমরা আপনার প্রশ্ন নিয়ে আজকে এর পরের হাফটায় ফিরে আসবো। আপনি ডেফিনেটলি দেখতে থাকুন। স্পেসিফিক্যালি আপনার প্রশ্ন নিয়ে আমরা ওনাকে জিজ্ঞেস করবো। আচ্ছা, আপনার মানে এসবিআই এখন 2300 অবস্থায় রান করছে, তাহলে এসবিআই আপনারা কি বলবেন? আমি 2100 আমি 2017 কিনে রেখেছি, তো আমি কি এখন বেশি বেরিয়ে যাবো না হোল্ডিং এ থাকবো? See, State Bank of India is the best bank not only in our country but also in the world. আপনি দেখেছেন ব্যাংকের যখন এইসব প্রবলেমটা হয়েছিল আগে, SBI was almost untouched. I strongly suggest to remain invested. আপনি SBI রাখুন, SBI তে আপনি ভালো রিটার্ন পাবেন। বিনোদ, আমাদের দেখা যাচ্ছে যে স্পেশালি ব্যাংকিং সেক্টরে এখন কিন্তু ইন্ডিয়ায় কিছু এনপিএ পার্সেন্টেজ কিন্তু বাড়ছে, আর স্পেশালি গভর্নমেন্ট রান এজেন্সিজ নাম্বার 1, আর সেকেন্ড হচ্ছে গিয়ে এসবিআই এর খাতায় আরো কিছু স্টেট ব্যাংক অফ বিকানের, জয়পুর, স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ অ্যামালগামেট হতে পারে। তো তার এফেক্ট কি হবে এসবিআই তে? See, these are the subsidiary companies of State Bank of India like State Bank of Mysore or State Bank of Travancore, and there is a talk that those banks are going to get merged with State Bank of India. See, basically all these banks had been started long back and all of them have intrinsic value in them. So if these banks gets merged with State Bank of India, State Bank weaker bank. They are weaker bank, but they have the network. They have the network, they have their customer base, they are mostly the regional banks. And they have their presence. ওনার যে প্রেজেন্স আছে ওই রিজনে, একবারে যদি ওরা স্টেট ব্যাংকের সঙ্গে মার্জ হয়ে যাবে তাহলে স্টেট ব্যাংক উইল ডেফিনেটলি লোকাল জায়গায় yes they have the regional presence. SBI will be gaining more strength. Right. And your first question about the NPA, if you compare the State Bank NPA with any other international standards or standards, we are much better than them actually. Right. আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে, না বিরতির পর ফিরে আসছে, আমাদের আলোচনা চালু থাকবে, আমাদের ফোনও করতে পারেন, সঙ্গে থাকুন। Company is right now quoting at about 337 rupees and it closed today at 348. It's having EPS only of price multiple ratio of 18.91.
Now, if you look at other pharmaceutical companies like আমাদের Ranbaxy, আরেকজন কলার আছে এসে গেছে Yeah, ফোনটা নিয়ে নিই। yeah. হ্যাঁ বলুন। হ্যালো, আমি জাতীয় থেকে তুহিন গুহ বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি দুটো শেয়ার সম্বন্ধে জানতে চাই, একটা হচ্ছে সিপলা আর একটা হচ্ছে এলাহাবাদ ব্যাংক, এদের ভবিষ্যৎটা কি? সিপলা Cipla, if you really look at it in last about 4 to 5 days, Cipla has gone up by almost 15 to 20%. Cipla was trading in and around about 300 rupees, and in last about 6 to 7 trading days, it has gone as high as 362 and 358 and things like that. Cipla is a very old pharmaceutical company. They have their product well established in the market, and if the pharmaceutical sectors goes up, Cipla will be one of the major company to gain out of the growth in the pharmaceutical বাট sector. ফার্মাসিউটিক্যাল সেক্টর কত বাড়বে? আই মিন ইটস অলরেডি 100% বেড়ে গেছে এই বছরে। Sir, basically, if you really look at it, you have to compare the situation of our companies with the international pharmaceutical companies. We are more expensive. We are more expensive in terms of Price maybe earning. price earning Multiples. today. But we are But our growth rate is still at a stage where if you look at the price earning ratio 3 years down the line, we may be very, very cheap actually. Right. The way our pharmaceutical companies are growing, Growth the rate possibility beshi. of growth is there. We have not become stagnant. We have the potentiality আমাদের আরেকটা and we ফোন can এসে grow. গেছে, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ, আমি এস ঘোষ বলছি, হ্যাঁ কোথা থেকে বলছেন? বালিগঞ্জ থেকে। হ্যাঁ বলুন। আমার একটা কোয়েশ্চেন আছে, আমি এডুকম 827 কিনেছি। এডুকম সলিউশন। সেটা হোয়াট ইজ দ্য ফিউচার, মানে সেটাই করবে তো সাইড অফ। মিসেস ঘোষ, আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি জানেন এডুকম কি করে? হ্যাঁ, ওটা তো স্কুলে কম্পিউটার টেকনোলজি সেল করে, ওকে, এডুকেশনাল সফটওয়্যার সেল করে। রাইট, ওয়ান্ডারফুল, শুনতে থাকুন। হ্যাঁ, থ্যাংক ইউ। Well, when you acquired the Educom, it's fine. It's one of I mean, one company which is present in the organized education sector in our country. Very few companies are present in the educational services, and Educom is doing that. They are in the test preparation. They are in Lower end of the schools, market, lower end of the they are, education lower chain. end of the education and higher end as well. They are lower end of simply- the class mein. Yeah, class. I mean the playhouses, Right, pre-primary right, and things yeah. like that. As well as they are in the very higher end education also. Recently they have started the training in CS, where they have roped in few very strong Right, tutors, and right. they do the through technology platform they depart the Right, education. yeah. But it's already quoting very, very high, and I don't think that from investor point of view there will be very huge return possibilities. It's a speculative kind of a script. It fluctuates like anything. আমি বিনোদের So- সঙ্গে কিন্তু একেবারে একমত। এডুকম যদি আপনি লাস্ট এক বছরের প্রাইস ট্র্যাকিং করেন, ইম্পসিবল গ্রোথ, এরকম ভাবে প্রাইস আর্নিং সারাক্ষণ কিন্তু বাড়তে পারে না। Yes, hmm. আমাদের একজন কলার এসে গেছে। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি সুমন্ত মুখার্জি আগরপাড়া থেকে বলছি। বলুন। হ্যাঁ, বলছি যে এই কদিন ধরে তো নিফটির রেঞ্জ একটি 5180 ক্রস করতে পারছে না, এবং দুবার তিনবার ট্রাই করার পরেই বারবার পড়ে যাচ্ছে। তা আজকেও তো বাইরের মার্কেট যা অবস্থা সবই তো লালে চলছে, তা সত্ত্বেও হঠাৎ কি হলো ইন্ডিয়ার মার্কেটে অত 80 পয়েন্ট নিফটি বেড়ে গেল, এবং এখনো দেখছি সন্ধ্যাবেলার দিকে সব বাইরের মার্কেটই ডাউন। তাহলে আগামী এই একদিন দুদিনে আপনারা কি মনে করেন, তা সেই একটুখানি যদি আলাপ আমাদের দেন। See, Nifty's last high level was 5191, and today it closed at 5149. And as you rightly said, today it suddenly started increasing from a level of 5065 to 5070, and হঠাৎ এটা করে বড়ে গেল। 5180 is a very strong resistance for the Nifty, and the technical analysts feel that if it crosses that resistance level with a strong buying support, and maybe it remains over that price for a day or two, then it might reach to a level of 5300 for 5400 for time being. Now, see, this depends again on the international market, but I personally feel that the kind of buying support which is coming into the country, the kind of liquidity which is attracted by our market, there is a strong possibility of it's going up. ওয়ান্ডারফুল, আমাদের ওয়ান্ডারফুল। সময় শিপুরিয়ে আসছে। আজকে আপনারা আমাদের ফোন করেছেন, আপনারা SMS করতে পারেন। কিভাবে SMS করবেন আমাদের স্ক্রিনে যাচ্ছে, দেখে নিন।